উপবৃত্তি ফর্মে সামান্য একটা ভুলের কারণে কিন্তু আপনার উপবৃত্তিটা মিসিং হয়ে যেতে পারে বা আপনি উপবৃত্তি থেকে বঞ্চিত হতে পারেন। আর এই সামান্য ভুলটা যদি আপনি সঠিক করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার উপবৃত্তি পাওয়ার চান্সটা 100% থেকে যায়। সে ভুলটা হচ্ছে আপনার হিসাব নাম্বার। অর্থাৎ আপনি যখন উপবৃত্তি ফর্মে কোনো একটা মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতেছেন অথবা আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতেছেন, সেটা কিন্তু আপনার বুঝে শুনে ব্যবহার করতে হবে। যদি আপনি সেখানে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকেন, এখানে কিছু বোঝার বিষয় আছে। যেমন আপনি যদি আপনার সিম যেটা আছে সেই সিমের নগদ কার নামে খুললেন, মানে নগদের অ্যাকাউন্ট কার নামে খুলেছেন, সেই জিনিসটা আপনার নিশ্চিত হতে হবে। এখন এই কথাটা বললে অনেকে নাও বুঝতে পারে যে অ্যাকচুয়ালি নগদ এটা অ্যাকাউন্ট কার নামে খোলা। আমরা অনেকে মনে করি যে সিমটা যার নামে উত্তোলন করা তার নামেই হয়তো বা নগদ অ্যাকাউন্টটা খোলা আছে, কিন্তু এটা ভুল ধারণা। নগদ অ্যাকাউন্ট যার নামে খোলা থাকবে তার এনআইডি কার্ডের নাম্বারে কিন্তু, অর্থাৎ তাকে কিন্তু অভিভাবক হিসাবে আপনার উপবৃত্তি ফর্মে ব্যবহার করতে হবে। অর্থাৎ উপবৃত্তির 3 নাম্বার যে ফর্মটা আছে সেই ফর্মের একদম উপরে গেলে আপনি দেখবেন যে অভিভাবকের তথ্য দেওয়া আছে। এখানে একদম নিচে দেওয়া আছে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য। ধরুন আপনার যে সিমটা আছে সেই সিমের মধ্যে নগদের অ্যাকাউন্ট খুলছেন আপনার মায়ের এনআইডি কার্ড দিয়ে, সেই সিমটা কার নামে উত্তোলন করছেন সেটা কিন্তু বিষয় না। সিমের মধ্যে নগদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে নগদ মোবাইল ব্যাংকিংয়ের, সেই অ্যাকাউন্ট নাম্বারটা যদি আপনার মায়ের এনআইডি কার্ড দিয়ে হয় তাহলে অভিভাবক হিসাবে অবশ্যই আপনার মায়ের ডিটেলস ব্যবহার করতে হবে। আপনার মায়ের এনআইডি নাম্বার, আপনার মায়ের মোবাইল নাম্বার, আপনার মায়ের নাম, এটা কিন্তু ব্যবহার করতে হবে। এবং নিচে যে মোবাইল ব্যাংকিংয়ের তথ্যটা আছে সেই তথ্যে এসেও আপনি যেই এনআইডি কার্ড দিয়ে আপনার নগদের অ্যাকাউন্ট খুললেন সেই এনআইডি কার্ডের নাম্বার, অর্থাৎ ওই আপনার মায়ের এনআইডি কার্ডের নাম্বার, সেটা দিতে হবে এবং সেখানে যে নাম্বারে নগদ খোলা আছে সেই নাম্বারটা ব্যবহার করতে হবে। যদি আপনি ভুল করেন, যেমন দেখা যাচ্ছে আপনাদেরকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনি একটা নতুন সিম ক্রয় করলেন, সেটা আপনার ভাইকে পাঠিয়ে দিলেন বাজারে যে ভাই আমার জন্য একটা সিম নিয়ে আসেন। ভাই কী করলো, ভাইয়ের নিজের নামে একটা সিম উত্তোলন করে বাড়িতে নিয়ে আসলো। এখন ভাই যখন নিজের নামে সিম উত্তোলন করে নিয়ে আসলো, পরবর্তীতে সেটাতে কিন্তু নগদ খুলতে হবে, অর্থাৎ নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। নগদ অ্যাকাউন্ট খোলার সময় সেটাতে আপনার মায়ের এনআইডি কার্ড ব্যবহার করলেন, মানে মায়ের নামে আপনি নগদের হিসাব নাম্বারটা খুললেন। সেক্ষেত্রে আপনি কাকে অভিভাবক হিসেবে দিবেন, আপনার ভাইকে নাকি আপনার মাকে? অবশ্যই আপনার মাকে সেখানে অভিভাবক হিসেবে দিতে হবে। আশা করি এই অপশনটা আপনি বুঝতে পারছেন। যদি আপনার অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি ব্যবহার করেন তাহলে সেটা শিক্ষার্থীর নামে হতে পারে, আপনার বাবা মার নামে হতে পারে। তবে সবসময় ট্রাই করবেন শিক্ষার্থীর নামে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেখানে শিক্ষার্থীর নামের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য। সেখানে কিন্তু অবশ্যই স্কুল ব্যাংকিংয়ের বিভিন্ন বিষয় আছে, সেটা আপনি সেখানে ব্যবহার করতে পারেন। তবে সবচাইতে বেশি রিকোয়ারমেন্ট যেটা বা সবচাইতে বেশি উপবৃত্তির জন্য চাপ যেটার মধ্যে দেয় সেটা হচ্ছে নগদ অ্যাকাউন্ট খোলার জন্য। নগদ অ্যাকাউন্ট ছাড়াও অন্যগুলোতে সাধারণত উপবৃত্তির জন্য অতটা প্রভাব ফেলে না। আপনি সবসময় ট্রাই করবেন আপনার নগদ অ্যাকাউন্টটাকে সঠিক রাখার জন্য। এটা ছিল অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে দেওয়ার একটা উপায়। আরেকটা বিষয় হচ্ছে আপনি যে নাম্বারটা ব্যবহার করতেছেন এই নাম্বারে পূর্বে যাতে কখনো সরকারি কোনো সহায়তা কিংবা উপবৃত্তি না পেয়ে থাকে এরকম একটা সিম আপনার ব্যবহার করতে হবে। যদি আপনার পূর্বে কখনো সরকারি সহায়তা কিংবা আপনার কোনো ভাই বোন বা আপনি নিজেও পূর্বে কখনো ওই একই নাম্বারে আপনি উপবৃত্তি পাইতেন তাহলে কিন্তু আর নতুন করে আপনি এই নাম্বারটাতে উপবৃত্তি না পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। বর্তমানে দেখা যায় সব শিক্ষার্থীরই জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড এগুলো কিন্তু সবই অনলাইন থাকে। সো ম্যাক্সিমাম সমস্যাটা হয় আমাদের এই হিসাব নাম্বারটা নিয়ে, অর্থাৎ নগদের অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে। নগদের অ্যাকাউন্ট নাম্বারের বিষয়টা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আশা করি আপনার উপবৃত্তি পাওয়ার চান্স 100% থাকবে। সবশেষে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলটাতে নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।